অপরূপ টিভি। পবিত্র রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী বরাবরের মতো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার সিন্ডিকেট করে থাকেন। এবারও ব্যতিক্রম নয়। সরজমিন ঘুরে দেখা যায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারের গরুর মাংস বিক্রি হচ্ছে 850 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে খুচরা বাজারে 180 টাকা, আলু 20 টাকা, পেঁয়াজ 35 টাকা। তবে চাউলের বাজার ঊর্ধ্বগতি, অতি বস্তায় 100 থেকে 300 টাকা পর্যন্ত বৃদ্ধি। খেজুরের দাম আগের তুলনায় কিছুটা কমেছে, প্রতি কেজিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত কম। তবে ভোজ্য তেলের দাম বৃদ্ধি। সয়াবিন তেল প্রতি কেজি বিক্রি হচ্ছে 190 থেকে 195 টাকা পর্যন্ত। এলাচ বিক্রি হচ্ছে 480 টাকা। মাছের দাম একটু বৃদ্ধি পেয়েছে, তবে সবজির দাম স্বাভাবিক রয়েছে। বিভিন্ন দোকানে ঘুরে দেখা যায় অনেক দোকানে মূল্য তালিকা টানানো হয় নাই, তবে চাহিদার উপরে ডিপেন্ড করে। বাট আর এখন কোল্ড স্টোর হওয়ার উপযোগী হয়ে গেছে, মালটা রাখার উপযোগী হয়ে গেছে, যার কারণে মালটা কোল্ড স্টোরের পরিপূর্ণ হওয়াতে কোল্ড স্টোর জাত করতেছে ব্যবসায়ীরা, ও কারণে মালের ডিমান্ড বেশি। কৃষকরা মাল না বেচলেও সমস্যা নেই, এখন কোল্ড স্টোর করতে পারতেছে, ও কারণে মালের ডিমান্ড বেশি, চাহিদাও বেশি, আমাদের ভোক্তাদেরও চাহিদা বেশি। মাহে রমজান উপলক্ষে এখন কেনাকাটা বেশি হচ্ছে, তার কারণে চাহিদা বেশি। সংকট দেখা দিচ্ছে, এটা আমার সম্ভবত কৃত্রিম একটা সংকট। কারণ আমরা বাণিজ্য মন্ত্রণালয় যখন বলে অ্যাভেলেবেল মাল আছে, কিন্তু মার্কেটে আসি দেখতেছি এখন নাই। এই অনেকদিন কম ছিল। আলুর দাম এই যে আজকে 20 টাকা, 16 টাকা ছিল, 18 টাকা ছিল। মোটামুটি আছে আপনার এখন সবচেয়ে দামটা হলো আপনার চাউলের দামটা একটু বেশি। চাউলের দাম, তেলের দাম তো তেল তো উদাও হয়ে গেছে, তেল তো পাচ্ছি না আমরা। হ্যাঁ, এমনি 195 টাকা করে লিটার বেরতেছে, তারপরেও তো আমাদেরকে দিতে পারতেছে না। এরা সিন্ডিকেট করে তো আমাদেরকে ইয়া করতেছে। রোজা রমজানের দিনত খেজুরের দাম বাড়ে ফেলছে, সব নিত্য পণ্যের দাম সবগুলো বাড়তি। ঠিক আছে, এখন সবচেয়ে বেশি হলো আপনার তেল। আগের বছর যেটা 600 টাকা কেজি বেশি, এগুলো এখন মানে 420 টাকার মধ্যে আসছে। আর আপনার ভিজা খাজুর, ওই বস্তার খাজুর, এগুলো পার কেজিতে প্রায় 50 টাকার মতো কম। গত বছরের তুলনায় এই বছর আরও কেজিতে 50 টাকা করে কম। তারপরে আলজারিয়ার পিঠ খাজুর গত বছর আসলে 2200 টাকা কার্টন, এই বছর কার্টন হচ্ছে আপনার 1500 টাকা, 1600 টাকা। আর 950 একই দাম এখন। আগে গত রমজানে এরকম ছিল, কমে নেই, 12 নেই, স্থিতিশীল অবস্থা আছে। মানুষের নাগালের ভিতরে আছে, মানুষ খাইতে পারতেছে। গতবার এই সময় ছিল আপনার কেন 1300-1400, এখন বর্তমান 900 নিচে, 1000 নিচে আছে, 1000 নিচে আছে। তাহলে মানুষ খাইতে পারতেছে। কেন দাম কমাটা আসলে জানি না কেন দামটা কম। আসলে আমাদের একটা সিন্ডিকেট চলতেছে, তো আমরা বাচ্চা কিনে দিয়া বা খাদ্য কিনে দেওয়া অতিরিক্ত দাম দিয়ে কিনতে হচ্ছে। বর্তমানে ব্রয়লার বাচ্চা হচ্ছে মনে করেন 70-72 টাকা, আমরা মুরগি বিক্রি হতে হচ্ছে মনে করেন 55-60 টাকা। তো এই ক্ষেত্রে আমাদের দামটা অতিরিক্ত বেশি হচ্ছে, আমরা পোষাইতে পারতেছি না। আমাদের মেডিসিন খরচা, ফার্মের যাবতীয় খরচা, লাইটিং খরচা, এদিকে মিলে আমার আসলে লস আছি। আসলে জানেন, খামার বাঁচলে বিষয় আমাদের সাথে মানে সম্পৃক্ত হবে। আমরা খামারের সাথে সম্পৃক্ত, যেমন আমরা পোলট্রি ব্যবসার সাথে সম্পৃক্ত। এটা হচ্ছে তো একটা সিন্ডিকেটের মূল হুতা। যেমন বিভিন্ন কাজী, আমরা হচ্ছে প্যারাগন, বিভিন্ন নাহার গ্রুপ, ওনাদের মধ্যেই এই ব্যবসাটা ওনারাই কন্ট্রোল করে। কিন্তু আসলে যারা সাধারণ খামারি, যারা অন্য স্থান থেকে বা বাচ্চা খাদ্য ক্রয় করে লালন পালন করে, দেখা যাচ্ছে ওরা যখন মুরগিগুলো লালন পালন হয়, রেডি হয়, তখন ওনারা সস্তা দামে বিক্রি করতে হয়, তখন বাজারটা পায় না। এটা কেননা আপনার যখন সিন্ডিকেটের রূপ ধারণ করে, সিন্ডিকেট হচ্ছে যে যেমন ওনাদের কাছে যেমন একজন 50-60 হাজার ওনারা বাচ্চা
মুরগি খামার আছে, ওনাদের কন্ট্যাক্ট খামার আছে, ওনাদের খামারে ওনাদের বাচ্চা ওনাদের ওষুধ ওনারা যখন লালন পালন করে তখন যদি ওনারা যদি 50 টাকায় বিক্রি করে ওনাদের লস না, কেননা ওনাদের সব কিছু নিজের আয়তনে, যেমন বাচ্চা, খাদ্য, মেডিসিন হতে সব কিছু এভরিথিং, এবং কোম্পানির। এখন সাধারণ খামারে যেগুলো এগুলো তো প্রত্যেকটা ছড়া দামে মাল কিনতে হচ্ছে, যেমন বাচ্চার দাম এখন 90 টাকা, যেমন খাদ্যর মধ্যে ওদের থেকে খাদ্য ক্রয় করতে হয়, যেমন যদি ক্রয় করতে হয় ওদের থেকেই করতে হয়, বাইরে তো ওরা যেমন 1000 মুরগি যারা লালন পালন করে বা 2000 করে 3000 করে, ওরা মেল ফ্যাক্টরি কারখানা খোলা তো সম্ভব না। আপনাদেরকে বাজার মনিটরিং করার জন্য আসলে আমরা চেয়েছিলাম এবারে রমজান মাসে যেমন ভিন্ন হয়, ডিসি অফিসে আমি কথাটা বলেছিলাম, অন্যান্য 17 বছর যে রমজান হয়েছে এটা যদি ভিন্ন যদি না হয় তাহলে আমাদের আর স্বাধীনতার দরকারও ছিল না, এটা যে বিপ্লবটা ঘটছে ওই বিপ্লবের দরকারও ছিল না আমাদের। আমরা চেয়েছিলাম এবার আমাদের রমজানটা যাতে ভিন্ন হয়, আশা করি ভিন্ন হচ্ছে। প্রত্যেকটা জিনিস আমাদের নাগালের মধ্যে, তেলটা একটু বাড়তি ছিল কারণ সোয়াবিন তেলটা আমাদের আমদানিটা কম ছিল। গত 25 তারিখ আমাদের সিটগুলো বিরার পরে প্রতি কেজি তেলের মধ্যে 10 থেকে 12 টাকা কমে গেছে পার কেজি। উৎপাদন বেশি, চাহিদা কম, এবারে সবজির দাম কম, এই কারণেই। সবজির সাথে কি ডিমের সামঞ্জস্য থাকে? হ্যাঁ, অবশ্যই সামঞ্জস্য থাকে, থাকার কারণে তো বর্ষাকালে কেন বাড়ে, সবজির দাম বাড়ার কারণে ডিমের দাম বাড়ে। সরকারে 1 মাসের জন্য দাম বাড়লে তো হবে না, এটা পৃথিবীর বিভিন্ন দেশে আমরা যতটুকু জানি এটা 12 মাসের জন্য রেট বেঁধে দিতে হবে। অপরূপ টিভি।